নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, চুরির প্রশান্ত মহাসাগরে পড়েছে দেশ। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, তার বিরুদ্ধে মামলা থাকলেও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার দোসররা। বাংলাদেশ সীমান্তকে পৃথিবীর সবচেয়ে রক্তাক্ত ও সহিংস করেছে ভারত, চুপ ছিলেন শেখ হাসিনা, বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতি দেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, শারদীয় দুর্গোৎসবে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই। ওবায়দুল কাদের নানক ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে, জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ভয়াবহ বন্যায় ভাসছে শেরপুর, নারী শিশুসহ 7 জনের মৃত্যু, পানিবন্দী লাখো মানুষ, খাবার ও বিশুদ্ধ পানির সংকট। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতি 14,421 কোটি টাকা, সবচেয়ে বেশি 35% ক্ষতি কৃষি ও অবকাঠামো খাতে। চলমান উন্নয়নের দর্শন থেকে বের হতে না পারলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচা যাবে না, মন্তব্য পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথাসময়ে দেশে ফিরবেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিবার সুপ্রিম কোর্ট বার ভবনে এ তথ্য জানিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের জামিন নামঞ্জুর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ 7 দিনের রিমান্ডে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ আমানুল্লাহ আমান বলেছেন, বিএনপিতে চাঁদাবাজদের এখন কোনো জায়গা নেই। পুলিশ সংস্কার কমিশনের প্রধান সাফররাজ বলেছেন, গণমুখী জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে 150 বছরের পুরনো পুলিশ আইন সংস্কারের সুনির্দিষ্ট সুপারিশ করা হবে। সংস্কার ছাড়া মানুষ নির্বাচন নিতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। মুন্সিগঞ্জের মজিদপুর দয়হাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরীকে। দলের চেয়ারম্যান ইমরান খানের নির্দেশনা ছাড়া ইসলামাবাদে চলমান বিক্ষোভ স্থগিত না করার ঘোষণা পিটিআই নেতাকর্মীদের। নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা ইস্যুতে আবারও উত্তাল কলকাতা, এবার বিচারসহ 10 দফা দাবি পূরণে আমরণ অনশন শুরু আরজিকর কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের। নারী টি-20 বিশ্বকাপে এশিয়ার 2 ঘোর প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের ম্যাচে জয়ী ভারত। জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ বলেছেন, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে, তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে। বলিউড তারকা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু বিতর্কে জড়িয়ে কারাভোগ করা রিয়া চক্রবর্তীকে এবার একটি অ্যাপের প্রচারণায় অংশ নেওয়ার জন্য তলব করেছে দিল্লি পুলিশ। অ্যাপটি ব্যবহার করে প্রায় 500 কোটি টাকার প্রতারণার অভিযোগ করেছেন গ্রাহকরা।